তো কষে কুকারে দিই, এইভাবেই করি, অনেকেই কড়াই করে। আমাদের কাছে অত সময়ের অভাবে আমরা বা সেদ্ধ হওয়া বা ভালো করে সেদ্ধ করার জন্য কুকারে দিয়ে দিই। আজকে মাটনটা আমি একটু অন্যরকমভাবে করেছি। আগে আমি কুকারে এটা বয়েল করে নিয়েছি, 5-6 সিটি দিয়েছি। এটাতে গরম মশলা, গোলমরিচ, তেজপাতা, নুন, হলুদ দিয়ে আমি সেদ্ধ করেছি। তারপর এদিকে পেঁয়াজ, জিরে ফোড়ন দিয়েছি, একটু জিরে, শুকনো লঙ্কা, একটু গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে। আচ্ছা, এটা আমি আজকে শুধু আদাটা একটু বেশি দিয়েছি, রসুনটা একটু কম। আদা রসুন বাটা দিয়ে করছি, টমেটো দিয়েছি একটু বেশি করে। একটু কষে যাওয়ার পর আমি যে আমাদের সেদ্ধ করা মাটনগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। তারপরে আবার একটু নুন হলুদ দিয়েছি, আগে থেকে যেহেতু দেওয়া ছিল একটু আন্দাজ করে। এটা কিন্তু একদম যেরকম মাটন, যে মাটনের গন্ধটা থাকে সেরকম কিন্তু রান্নাটা হয়। অনেকটা মশলা দিয়ে দিলে কিন্তু সেই স্মেলটা চলে যায়। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার এসছে, আর হয়েও যায় ঝটপট, বেশি সময়ও লাগে না। আমাদের তো সময়ের অভাব ভীষণই। দেখো কি সুন্দর একটা কালার এসছে। আর আলু আমি রেখেছি, দুটো বড় আলু দেবো এটার মধ্যে। এবারে এটা তোমরা এবারে কুকারেও আমি করতে পারি বা আবার কড়াইও রেখে দিতে পারি, কারণ একটু হাফ ডান হয়ে আছে সেদ্ধটা। আমার মনে হয় এরকম করে করলে কিন্তু মাটনের স্বাদটা একদম অন্যরকম হবে। আর অনেকে দই একটু ফেটিয়ে দেয়, আমি দই দেবো না যেহেতু টমেটোটা একটু বেশি দিয়েছি। আর গোলমরিচও অনেকগুলোই দিয়েছি আমি, কাঁচা লঙ্কা দিয়েছি প্রায় 4-5টা। একটু ঝাল ঝাল যদি, ঝালটা তো অবশ্যই নিজেদের আন্দাজ মতো। তো তোমরা বলো মাটন